হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই ভিডিওতে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পরীক্ষার মূল্যায়নের যে 9 নম্বর স্কুলের প্রশ্নপত্র রয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা করব। আশা রাখি এই চ্যানেলের সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে লিখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে 100% নম্বর পাওয়া যাবে। তার আগে বলে রাখি, যদি তোমরা কেউ আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের আদ্য প্রাণী, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক। উত্তর হবে ডি, ছত্রাক। 2 নম্বর, চাল ফুটে ভাত হওয়া একমুখী ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, প্রাকৃতিক ঘটনা, অনভিপ্রেত ঘটনা। এটা একমুখী ঘটনা, এ। 3 নম্বর, ম্যালাথিয়ন একটি রাসায়নিক সার, কীটনাশক, ওষুধ, বর্জ্য পদার্থ। উত্তর হবে বি, কীটনাশক। পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো ক্লাউন মাছ, গরু, জাপ পোকা, শালিক। উত্তর হবে জাপ পোকা। 5 নম্বর, কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহার মরচে পড়া, বরফ গলে যাওয়া। উত্তর হবে বরফ গলে যাওয়া। 6 নম্বর, বালি ও লোহার মিশ্রণ থেকে লোহার চুরকে আলাদা করা যায় কেলাসন পদ্ধতিতে, পাতন পদ্ধতিতে, চুম্বকের সাহায্যে, পরিস্রাবন পদ্ধতিতে। উত্তর হবে চুম্বকের সাহায্যে। 7 নম্বর, বাতাস হলো মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, কোনোটি নয়। উত্তর হবে মিশ্র পদার্থ। তরল ধাতু হলো ব্রোমিন, পারদ, রূপো, গ্রাফাইট। উত্তর হবে পারদ। 9 নম্বর, মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। উত্তর হবে ভিটামিন এ। 10 নম্বর, সোডিয়ামের চিহ্ন হলো SNA, উত্তর হবে Na। 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো। এরিথ্রোমাইসিন নামক ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে, স্ট্রেপ্টোমাইসিস থেকে। 2 নম্বর, হিরে অধাতু হলেও তাপের ড্যাশ সুপরিবাহী। 3 নম্বর, বাম দিকের একটা স্তম্ভ দেওয়া আছে এবং ডান দিকে একটা স্তম্ভ দেওয়া আছে, সেটাকে মিল করতে হবে। তাহলে আমি উত্তরগুলো একবারে বলে দিচ্ছি। জলটা হবে H2O, মিথেন হবে CH4, অ্যামোনিয়া হবে NH3, আর কুইনাইন ম্যালেরিয়ার একটা ওষুধ। 4 নম্বর, নির্দেশ অনুযায়ী উত্তর দিতে হবে, যে কোনো দুটি করতে হবে। 1 নম্বর, কাঠ পালিশ করার জন্য রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? পাইন গাছ থেকে। 2 নম্বর, বেমানান শব্দটি খুঁজে বের করতে হবে। মধু, উল, কাগজ, রেশম। এখানে কাগজ হবে, কারণ কাগজ হচ্ছে উদ্ভিজ্জ উৎস এবং বাকি 3টা প্রাণীজ উৎস। 3 নম্বর, সত্য বা মিথ্যা লিখতে হবে। ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা। এটা হচ্ছে মিথ্যা, কারণ ভূমিকম্প আমাদের ক্ষতি করে, তাই এটা অনভিপ্রেত ঘটনা। 5 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও। ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন? অ্যাজোলার পাতার মধ্যে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলে সার তৈরি করে, তাই ধান খেতে অ্যাজোলা চাষ করা হয়। 5-এর 2 নম্বর, একটি রাসায়নিক সার এবং একটি কীটনাশকের নাম লেখো। একটা রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া এবং একটা রাসায়নিক কীটনাশক হলো ম্যালাথিয়ন। 3 নম্বর, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। পোড়া চুনের কলি চুনে পরিবর্তন একটা রাসায়নিক পরিবর্তন। 4 নম্বর, মিথজীবিতা কাকে বলে? সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কে লেখো। উত্তর, প্রকৃতিতে যে ধরনের সম্পর্ক 2 বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে মিথজীবিতা বলে। যেমন ক্লাউন মাছ সাগর কুসুমের বিষাক্ত টেন্টাকলের মধ্যে আশ্রয় নেয় এবং খাদ্য পায়, আর সাগর কুসুম ক্লাউন মাছ দ্বারা পরিষ্কার হয় এবং শিকারি থেকে রক্ষা পায়। 5 নম্বর, ধাতু ও অধাতুর 3টি পার্থক্য লেখো। ধাতুগুলি তড়িৎ ধনাত্মধর্মী, অধাতুগুলি তড়িৎ ঋণাত্মকধর্মী। ব্যতিক্রম হাইড্রোজেন। ধাতুর অক্সাইডগুলি ক্ষারধর্মী, অধাতুর অক্সাইডগুলি অ্যাসিডধর্মী। 5-এর অথবা সংকেত থেকে কি কি জানা যায়? উত্তর, সংকেতের মাধ্যমে কোনো মৌল বা যৌগের একটি অণুকে বোঝানো হয়। কোনো পদার্থের একটি অণু কোন কোন মৌল দ্বারা গঠিত তা সংকেতের মাধ্যমে জানা যায়। সংকেতের মাধ্যমে কোনো পদার্থ গঠনকারী মৌলের পরমাণুর সংখ্যা জানা যায়। 6 নম্বর, লোহা জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকমের পদার্থ? যুক্তি দাও। উত্তর,
লোহা ও জল উভয় বিশুদ্ধ পদার্থ, কিন্তু তারা একই রকম নয়। লোহা একটি মৌলিক পদার্থ, অন্যদিকে জল একটি যৌগিক পদার্থ যা হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। 6 অথবা অক্সিজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। উত্তর, অক্সিজেন দুটি ধর্ম হলো অক্সিজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। এই গ্যাস বায়ুর চেয়ে সামান্য ভারী। 2 নম্বর, অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু অন্যকে দহনে সাহায্য করে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিও, যাতে অন্য বন্ধু এবং আত্মীয়দের এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে সহজে পড়াশোনা করতে পারে। সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো এই কামনা করি। সাক্ষাৎ হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।